আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক, ফলো, শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে আসলে আপনারা 2026 সালে ক্লিক ডেতে অংশগ্রহণ করেছেন এবং অনেকে ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারেন নাই। তো অনেকে মালিক খুঁজে পান নাই বা মাধ্যম খুঁজে পান নাই। তো এই ভিডিওটা সবার উদ্দেশ্যে এবং কি যারা আবেদন করেন নাই তাদের উদ্দেশ্যে। কারণ এই টপিকগুলো যদি আপনি জেনে রাখেন, আপনি একজনকে বুঝাইতে পারবেন এবং কি তাকে আপনি অনেক বিপদ থেকে রক্ষা করতে পারবেন। কারণ এই রিসিভতা ব্যবসা প্রচুর পরিমাণ। এই যে এখন কিন্তু নুলস্তা দিয়ে ব্যবসা করতে পারবে না প্রতারকগুলো। রিসিভতা দিয়ে যেই হারে মানুষের কাছ থেকে টাকাগুলো নিছে জাস্ট আবেদনের নামে, কিন্তু আবেদন নামে রিসিভতা দিতে আসে গণহারে ফেক রিসিভতা। জাস্ট আপনি 50,000 টাকা 1 লাখ টাকা নিয়ে তারা কিন্তু এই রিসিভতাগুলো দিতেছে, কিন্তু এই রিসিভতাগুলোর মধ্যে 100টার মধ্যে আপনি 80টাই দেখা যাইতেছে ফেক। তো এত ফেক রিসিভতা আসলে এই রিসিভতার কারণে তিনি কিন্তু 1 বছর আপনার অপেক্ষা করবে যে নুলস্তা উঠবে কবে। যদি আপনার আবেদনই সঠিকভাবে না হয় তাহলে আপনার নুলস্তা কিভাবে উঠবে? হ্যাঁ, তো আপনি সঠিক একটা নুলস্তা ওঠার জন্য অবশ্যই সঠিকভাবে আবেদন প্রয়োজন। তো আমি ক্লিয়ারভাবে বলি, আজকে প্রত্যেকটা ক্যাটাগরি আপনাদেরকে স্পষ্টভাবে আলাদা আলাদাভাবে বুঝাবো। ভিডিওটা বড় হলে কিছু করার নেই। এটা আসলে প্রতিনিয়ত আমি ভিডিও বানাইতে পারি না, এটা আপনারা কমেন্টে বলেন যে ভাই ভিডিও দেন ভিডিও দেন। তবে এটা আসলে আমার জায়গা থেকে আমি এত পরিমাণ ফেক ডকুমেন্ট বা এত পরিমাণ ফেক রিসিভতা দেখে নিজেরও মন খারাপ লাগতেছে যে আসলে মানুষের সাথে কি হইতেছে, মানুষের সাথে কি হইতেছে, মানুষের টাকাগুলো যে এরকমভাবে প্রতারণা করতেছে, প্রতারণা করে নিতেছে, আসলে এটা দুঃখজনক, হতাশাজনক। তো আসলে এটাই আমি প্রত্যেকটা স্টেপে স্টেপে আমি আপনাদেরকে বুঝাই দিব। এগ্রিকালচার, তারপর এগ্রিকালচার ট্যুরিস্ট খাতে যেটা আছে, এবং কি স্পন্সর, এবং কি ডোমেস্টিক যেটা বাসাবাড়ি কাজে স্পন্সর তো জানেন। তো স্পন্সরও বুঝাবো, প্রত্যেকটা স্টেপে স্টেপে আলাদা আলাদা রিসিভতা দেখা বুঝাবো, এবং কি ফেক রিসিভতাও আপনাদেরকে দেখায় স্পষ্টভাবে পুঙ্খানুভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো মূলত আসলে আপনারা জানেন যে 2026 সালে এবং কি 2027 সাল এবং কি 2028 সাল সরকার কর্তৃক গেজেট পাস করা হয়েছে 3 বছরের জন্য। আমি ক্লিয়ার করি কারণ অনেকে নতুন থাকতে পারে। তো এই 3 বছরে একটা গেজেট পাস করা হয়েছে। তো 26 সালের ক্লিক ডেতে অনেকে মানে এটা ডিক্লোতে ফুলসি এটা ঘোষণা করা হয়েছে। তো ওইটাতেই অনেকে আবেদন করেছে। তো এই ক্লিক ডে হওয়ার আগে 1 মাস আগে বা 1.5 মাস হওয়ার আগে এটা কিন্তু একটা প্রি কমপ্লার বা দোমান্দা বা ফর্ম ফিল আপ যেটাই বলেন, তো এটার জন্য একটা সময় দেয়। তো এবার 45 দিন সময় দিছে। আগে 30 দিন সময় দিত, তো এবার 45 দিন সময় দিছিল। অক্টোবরের 23 তারিখ থেকে ডিসেম্বরের 7 তারিখ সময় ছিল 2025 সালের। ওই সময় যারা মানে প্রি কম্পাইলার বা দোমান্দা করে রাখতে পারছে তারাই কিন্তু এই ক্লিক ডেতে অংশগ্রহণ করছে। এখন এই ক্লিক ডেতে আপনার বিভিন্ন তারিখে হয়েছে। একটা আপনার জানুয়ারি 12 তারিখে এগ্রিকালচার, এবং কি ফেব্রুয়ারি 9 তারিখে এগ্রিকালচার যেটা ট্যুরিস্ট খাতে, এবং কি ফেব্রুয়ারি 16 তারিখে স্পন্সর, তো এবং কি ফেব্রুয়ারি 18 তারিখে ডোমেস্টিক যেটা হলো আপনার বাসাবাড়ির কাজ। তো এখন আপনি যে ক্লিক ডেতে অংশগ্রহণ করেছেন, আপনার ডেট কত তারিখে বা কোন ক্যাটাগরিতে আবেদন করছেন সব কিছু মিল থাকতে হবে। এখন কথা হলো কি, আরেকটা বিষয় ক্লিয়ার করি। অনেকে বলতে পারেন যে ইতালি থেকে এটা স্যার আবেদন মানে কি এটা চেক করা যায় না। আমি আগে একটু ক্লিয়ার করি। দেখেন আপনি 500 টাকা, এই 500 টাকার 4 কোণায় আপনার কত লেখা থাকে? ওই 500ই লেখা থাকবে। দেখেন এখন ওই যে 500 টাকা যদি আপনার 4 কোণায় 500 টাকাই লেখা থাকবে, 500 এরকমভাবে লেখা থাকে। এখন এক কোণায় দেখলেন 500 টাকা, আরেক কোণায় দেখলেন 500 টাকা, কিন্তু আরেক কোণায় দেখলেন 300 টাকা, আরেক কোণায় দেখলেন 200 টাকা। তো এইটা আসলেই এই সার্ভারে বা ওই আপনার মালিকের স্পিরিট আইডি দিয়ে চেক করা প্রয়োজন, মানে ওই পর্যন্ত যাওয়া লাগবে? আপনি তো চোখের দেখাই বলে দিতে পারেন যে এটা দুর্বল এডিট, মূর্খ, প্রতারক। যে আপনার টাকাটা যে ধরে আপনার ওইটাকে যে বলবেন যে জাল বা জল ছাপা নাই বা বিভিন্ন ধরনের ওই আছে সংকেত আছে, ওইগুলো যে দেখবেন ওটা তো পরের বিষয়। আপনি তো চোখের দেখাই দেখতেছেন ভুল। যেখানে 4 কোণায় 500 লেখা থাকে সেখানে আপনার দেখা যাইতেছে 1 কোণায় 200, আরেক কোণায় 500 লেখা। তো এটা তো আপনার চোখের দেখায়। যেগুলো মৌলিক বা যেগুলো বেসিক ওইগুলোই তো আপনি যদি দেখা যাইতেছে উল্টাপাল্টা, তাহলে আপনি ভেতরে যা সার্ভারে যা চেক করা তো এটা তো পরের কথা।
তো এইটাই বলবো, বড় বড় কথা বাদ দেন। ইতালিতে অনেকে থাকে, আমি তাদেরকে স্যালুট জানাই। আমি বলি আপনাদের মাধ্যমে 10 জন 20 জন 15 জন 150 জনও গেছে কুমিল্লা এক বাইরে দিয়া, আমি তাকে তো অবশ্যই স্যালুট জানাই। যারা ভালো কাজ করে তাদের জন্য সম্মান আমার পক্ষ থেকে থাকে, এবং কি যারা প্রতারক তাদের জন্য জুতার মালা। এটা আসলেই শুনতে খারাপ গেলেও কোনো কিছু করার নাই। প্রতারক আসলেই এটা কেউ ভালোবাসবে না, মানুষের সাথে যে প্রতারণা করে। অনেক কথাগুলো বলছি কারণ এই কথাগুলো বলার উদ্দেশ্য আছে, কারণ এগুলো নিয়ে আপনাদেরকে মাধ্যমগুলো বলবে যে এটা কিভাবে চেক করা যায়। আরে ভাই, আপনি চেক করে, আপনি যদি একটা পাসপোর্ট কালার কি সবুজ, সবুজ পাসপোর্ট কালার এখন যদি আপনি নীল দিয়ে দেন, হলুদ দিয়ে দেন, একজনের সবার পাসপোর্ট সবুজ আর তারা নীল দিয়েছেন কেন? আপনি কি বাংলাদেশের আলাদা আলাদা নাগরিক? তো এরকমই বেসিক কিছু দেখলেই বোঝা যায়, ওটা ধরা লাগে না, ছোঁয়াও লাগে না। ওই টাকা, ওই যে আপনি যে 500 টাকার নোটটা, ওটা ধরা লাগবে না। ওটা জাস্ট ওই দূরে রাখছে, ওইখানে আপনি দূরে থেকেই বলতে পারবেন 300 লেখা থাকবে 500 টাকার নোটের সাথে। তো কোনায় কোনায় 500 থাকবে, আপনি এক কোনায় দেখলেন 300 টাকা লেখা। তো ওটাকে ধরা লাগবে টাকা জাল চেক করার জন্য। তো এইটাই রিসিভতার মধ্যে অনেক একটা ফরম্যাট, একটা অরিজিনাল রিসিভতা কীরকম হয় এটাও অনেকে বলতে পারে না। তো তারপরও লাখ লাখ টাকা আপনাদের কাছ থেকে হাতিয়ে নিতেছে। এটার জন্য আসলে আমি অনেক কষ্ট পেয়ে আমি ভিডিওটা বানাইছি। এই জন্য প্রত্যেকটা ক্যাটাগরি আমি আলাদা আলাদা রিসিভতা দিয়ে আলাদা আলাদাভাবে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন এবং কি ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। যদি ভালো লাগে, আমি ভিডিও বানাই না বা বানানোর চেষ্টা করতেছি না, কারণ কি নিজের কাছেও ভালো লাগতেছে না, তারপরে এই রকম প্রতারণা করতেছে, এই জন্য কিন্তু ভিডিওটা বানাইতেছি। তো প্রথমত আমরা চেক করি, যেটা হলে যে আপনারা জানেন যে এই সরকার কর্তৃক ছাড়া, ক্লিক দিয়ে অংশগ্রহণ ছাড়া, মানে ক্লিক দিয়ে ঘোষণা ছাড়া ইচ্ছা করে যে একটা মালিক যখন তখন নিতে পারে না, বা আপনি এগ্রিকালচার বা স্পন্সর এরকমভাবে নিতে পারে না। হ্যাঁ, কোঠা আছে, সেটা হলো ব্লু কার্ড, বা আপনার ওই 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 ক্যাটাগরিতে আবেদন করলে এই বাংলাদেশ থেকে অন্তত পক্ষে এইরকম ভিসা পায় না, বহুত দেখছি। তো ওটা আমি পরে বলি। তো আমরা জানি 2025 সালের 23 অক্টোবর থেকে আপনার ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত প্রি কম্পিলার যারা করছে তারা ক্লিক ডেতে অংশগ্রহণ করছে 26 সালের। তো এই 26 সালে ক্লিক ডে অংশগ্রহণ করার ক্লিক ডের ডেট ছিল এগ্রিকালচার, যেটা এগ্রিকালচার বা আপনার সিজনাল যেটা বলে। তো ওই খাতের যে ক্লিক ডে অংশগ্রহণ করছিল আপনার কত তারিখে? জানুয়ারি 12 তারিখে। তো এইটার রিসিভতাটা দেখি, অরিজিনাল একটা রিসিভতা কীরকম হয়। তো এই দেখেন রিসিভতার মধ্যে এই যে উপরে দেখেন একটা নাম, এই নামটা আসলেই এই যে আমি দেখাইতেছি, এই নামটা ওই যে উপরে উপরে কোনা। তো এই যে নামটা, এই নামটা হলো আপনার যার স্পিরিট আইডি দিয়ে আপনার আবেদন করা হবে তার। এখানে মালিকের নাম থাকতে পারে, এখানে উকিলের নাম থাকতে পারে। এটা আসলেই মালিক বা উকিল, এখানে মালিকের নামও থাকতে পারে, কিন্তু এটা কোনো সমস্যা না। এখানে যে কোনো একজনের নাম থাকবে। তো বড় হাতের দেখেন, বড় হাতের অক্ষরে প্রথম অক্ষরগুলো তো এরকমই, এই যে MALZONE দেখছেন, এই যে আন্তনিও ANTONIO, এটা আন্তনিও, ঠিক আছে। এটা দেখা যাইতেছে আন্তনিও, এটা আসলেই উকিলের স্পিরিট আইডি দিয়ে আবেদন করা হয়েছে। এটা আপনাদেরকে আমি এখন বললেই বুঝিয়ে যাবেন কেন এটা বুঝতে পারলাম যে এটা উকিলের দিয়ে আবেদন করা হয়েছে, স্পিরিট আইডি দিয়ে আবেদন করা হয়েছে, এটা আমি বুঝিয়ে দিতেছি। তবে এখানে এই দেখেন, এই যে এখানে দোমান্দা, এই দোমান্দা, এই দেখেন এই যে দোমান্দার NA0310726213 এরকমভাবে লেখা থাকে। তো এই যে NA তে কী বোঝায়? নাপোলি। এটা আসলেই হয়তো অনেক শহরগুলো আপনারা বলতে পারেন না, বা এটা আমরাও, আমাদের কি এত এত শহরের কোড মনে থাকে? যেমন এখানে আপনি যেটাই লেখা থাকুক, এই কোডগুলো আমি কিন্তু আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ছাড়া হয়েছে, যে মানে শহরের কোড নাম্বারের সংক্ষেপে যেগুলো, ওইগুলো মানে ফুল নামগুলো। তো এটা আমরা হয়তো কমন নাপোলি, আর এটা অভিশপ্ত শহর, এই শহর থেকে হয়তো আবেদন করছে। আর এখানে আপন লোক থাকলে হয় বিষয় হয়, নাপোলিরও তো বিষয় হয়। তবে এখানে আপন লোক ছাড়া বা ওইরকমভাবে এখানে একটু দুর্নীতি বেশি হয়। যাক, আমি কথা না বলি। নাপোলি এইরকম। তো এখানে কয়টা আপনার দোমানদার কয়টা দেখেন, এই যে 03 এরকম 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 10টা থাকবে এখানে সবার। এটা সবার ক্ষেত্রে 10টা থাকবে, এবং কি এটা নাপোলি, এটা সংকেত সহ 12টা কোড। এই দোমান্দা এখানে আপনার 12টা লেখা দেখবেন, আর এই শহরের কোড দুইটাই থাকে সবার ক্ষেত্রে, এবং কি এখানে 10টা, এই টোটাল 12টা কোড, মানে 12টা ওয়ার্ড থাকবে এই দোমান্দার ক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রে।
তারপর এর কোডিকা ভেক্সেলে যে মানে ট্যাক্স আইডি এখানে 32টা ডিজিট থাকবে। দেখেন 186316 B34 এরকমভাবে এই 32টা অক্ষর মিলাই নেবেন। এখানে 32টা অক্ষর একটা অরিজিনাল, এটা অরিজিনাল রিসিভারটার ক্ষেত্রে আমি এটা বলতেছি। তারপর এই যে এখানে এই যে এটা হলো মালিকের নাম। এখানে আপনারা বললাম যে এই দেখেন CASALINO। তো এই নামটা এটা কিন্তু মালিকের ফার্স্ট নেম, এটা কিন্তু লাস্ট নেম। মানে আপনারা জানেন যে একটা পাসপোর্টের মধ্যে বংশগত নাম, তারপর আপনার সারনেম, প্রদত্ত নেম এরকমভাবে লেখা থাকে। তো দুইটা নেম থাকে। তো এই দুইটা নামের মধ্যে মালিকেরও ফার্স্ট নেম লাস্ট নেম থাকে। তো ফার্স্ট নেম লাস্ট নেম এখানে এই যে লেখা। তো এইটা আর এই যে আপনি বললাম না আন্তনিও ওই উপরে লেখা। তো এই যে এইটা মালিকের নাম, যেহেতু এখানে মালিকের নাম থাকার কথা, এখন এই মালিকের নামটা উপরে থাকলে সমস্যা নাই। এখানে যদি মালিকের স্পিরিট আইডি দিয়ে আবেদন করতো তাহলে এখানে মালিকের নাম থাকতো, এখানেও থাকতো, এখানে থাকতো, একই নাম থাকতো। আপনার বলতে পারেন যে ভাই আমারটা তো এখানে যেই নামটা লেখা এখানেও উপরে একই নাম, তা আপনি ঘাবড়ে যেতেন যে একই নাম দুই জায়গায় কেন। তো এই মালিকে যদি তার স্পিরিট আইডি দিয়ে আবেদন করতো তো এখানে মালিকের নামও থাকতো। এখানে যেহেতু নাম আলাদা তাহলে আমি ধরে নিলাম যে এটা হলো আপনার কিসের নাম, এটা হলো আপনার উকিলের নাম। উকিলের স্পিরিট আইডি দিয়ে আবেদন করছে। তো এখানে আপনার এই যে আপনার যার নামে আবেদন করা হয়েছে বা যাকে যে ইতালি যাবে তার নাম এই যে আহমদ কাউসার, যে এরকম লেখা। তো এখানে তার নাম থাকবে, নামটা ফার্স্ট নেম লাস্ট নেম এরকমভাবে থাকবে উপর নিচে। তো এবার 2026 সালের রিসিভতা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ, এরকমভাবে লম্বাভাবে থাকবে। 23-24-এর রিসিভতা ওটা কিন্তু আলাদা, কিন্তু মূর্খ প্রতারক ওইগুলো আগের রিসিভতার ফরম্যাটে এডিট করছে, তাও ভুল। তাও আবারও কি লাখ লাখ টাকা হাতে নিতেছে বাঙালিদের কাছ থেকে। সতর্ক হন, বারবার বলতেছি সতর্ক হন। লাখ লাখ টাকা হাতে নিতেছে এই রিসিভতা দিয়ে, নুলস্তা দিয়ে কিন্তু আর টাকা নিতে পারবে না। কারণ নুলস্তা দেওয়ার সাথে সাথে বিএফএস গ্লোবালের ওয়েব পোর্টালে যে আবেদন করবেন, নুলস্তার নাম্বার না মিল থাকলে আপনি অ্যাপয়েন্টমেন্টই পাইবেন না, সাথে সাথে বুঝে যেতে পারতেছেন। কিন্তু রিসিভতা দিয়ে, ফেক রিসিভতা দিয়ে আপনার বছর পর বছর ঝুলাই রাখতে হবে, এই নুলস্তা উঠবে অপেক্ষা করো, কিন্তু আপনার আবেদনই সঠিকভাবে করতে পারে না। এই জন্য গুরুত্ব সহকারে এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। এই যে মানে ভিডিওটা বড় হয়ে যেতেছে, তো আসলে তারপর আমি বলতেছি এই প্রথমত এই যে উপরে মালিকের নাম, যে আবেদন করবে তার নাম থাকবে, তারপর এই যে শহর কোড নাম্বার থাকবে এবং কি এটা 10টা ডিজিট থাকবে এবং কি শহর কোড সহ 12টা, তারপরে 32টা। তারপর এখানে আপনার মালিকের নাম থাকবে, এই জায়গায় সম্পূর্ণ এটা স্পষ্টভাবে মালিকের নাম থাকবে। তারপর এখানে যে কাউসার আহমেদ, এটা তো যে আবেদন করবে তার নাম থাকবে এবং কি আপনার ক্লিক ডেটটাও জানতে হইব যে আপনার কত তারিখে আবেদনটা হয়েছে। তো আপনি জানেন যে এটা তো এগ্রিকালচার, এটা চেক করতেছে এগ্রিকালচারে কি থাকে, এই যে এগ্রিকালচারের কোড 03 দিয়ে শুরু হয়। এগ্রিকালচার যেটা 03 দিয়ে শুরু হয়, বারবার মনে রাখবেন। NA এটার সংকেত, এটা বিভিন্ন অক্ষর হইতে পারে, ABও থাকতে পারে, আবলিনের শহর, কিন্তু এই 03 দিয়ে শুরু, NA বা AB এরপরে 03 দিয়ে শুরু এগ্রিকালচার সিজনাল বা কৃষি, একই কথা এখানে 03 দিয়ে শুরু হবে আপনার প্রথম এই যে দোমানদার নাম। তো তারপর নিচের দিকে খেয়াল করলে দেখবেন তো আপনারা জানেন যে জানুয়ারি 12 তারিখে এগ্রিকালচার ক্লিক ডে গিয়েছে 2026 সালের। তো এই ডেটটা আপনার অবশ্যই মনে রাখতে হবে। আপনি যদি এই ডেটের অন্য ডেট দেখেন তাহলে ধরে নেবেন যে এটা ফেক। তো এখানে লেখা, আপনি যেহেতু জানুয়ারি 12 তারিখে ক্লিক ডে গেছে এগ্রিকালচারে, তো আপনি এখানে কোড দেখলেন হলো যে NA03 মানে কোড এগ্রিকালচার। তো এখানে আপনি এগ্রিকালচার কোড দেখলেন, কিন্তু এখানে আপনি ডেটটা দেখতেছেন অন্য তারিখের। তো অন্য তারিখে তো এই প্রশ্নই আসে না, কারণ জানুয়ারি 12 তারিখে এগ্রিকালচার গেছে। তো জানুয়ারি 12 তারিখ দেখবেন যে 2026 সাল, দেখেন এখানে 2026 সাল এবং 01 মানে জানুয়ারি এবং কি 12 মানে কি 12 তারিখ। তারপর এখানে মিনিট, এই দেখেন টাইম 9টা 1-এ এই ক্লিক দিয়ে অংশগ্রহণ করছে, 9টা বাজে শুরু হয়েছে। তো তার ক্লিক পড়ছিল 9টা 1:50 সেকেন্ড। তো এত ন্যানো সেকেন্ড। তো এই ন্যানো সেকেন্ড হলো 9 ডিজিটের। দেখেন এই যে 3981, এই যে আপনি ডটের পর থেকে দেখবেন যে 9 ডিজিটের। তো এই ন্যানো সেকেন্ড 39816992। তো এখানে 9 ডিজিটেই সবারটাই দেখা যাবে এরকমটা। এরকম এই যে তারিখটা কিন্তু মিলাই নেবেন, তারিখটা এই ফরম্যাটে থাকবে,
প্রথমে বছর থাকবে, তারপর মাস থাকবে, তারপর আপনার তারিখ থাকবে। তো যেহেতু জানুয়ারি 12 তারিখে ক্লিক ডে অংশগ্রহণ করছে বা ক্লিক ডে গেছে, তো এখানে জানুয়ারি 12 তারিখেই লেখা। তো সব কিছু ঠিক আছে। তারপর এখানে আর কি আছে, যে এগ্রিকালচারের এই যে একটা কোড বা সংকেত যেটা বোঝায়, যে সেটা হলো যে সিএসটেস, তারপরে ডিএফ, মানে ডিএফ মানে কি ডেক্লোথোফ্লুসি 2026, মানে ডেক্লোথোফ্লুসি 2026 সালের এই যে আপনি ক্লিক ডেতে অংশগ্রহণ করছেন, তো এখানে এই জন্যই 2026 লেখা। আর সিএসটেস এটা এগ্রিকালচার বা কৃষি বা তো এইটাই বোঝায় যে সিএসটেসে। আর দেখেন ডিএফ পরে কোনো আপনার স্পেস নাই, ডিএফ এর পর 26 কোনো স্পেস থাকবে না। এগ্রিকালচার যেটা ওই রিসিভতার মধ্যে কোনো স্পেস থাকবে না, ডিএফ এর পর কোনো স্পেস নাই, দেখেন সুন্দর মতো একসাথে লেখা। হ্যাঁ, তো এই সিএসটেস এই যে আপনাদেরকে ভালোভাবে দেখাইতেছি। তো এরকমভাবে, তো এটা আপনার কি জানুয়ারি 12 তারিখ 2026 সালের একটা এগ্রিকালচারের ক্লিক দিয়ে গেছে, ওইটার রিসিভতা, অরিজিনাল রিসিভতা। তো এরকম আবার এখানে লেখা থাকবে যে আপনার এটা এগ্রিকালচার, দেখেন এই যে কোনায় স্টেজের নিচে এগ্রিকালচার এই লেখাটা একটু খেয়াল করবেন। ওরা আবারও এই মনে করেন উপরে এক লাইনে ওরা লিখে দেয়, দেখেন এগ্রিকালচার লেখা এই সুন্দর মতো, এটা ইতালিয়ান ভাষায় লেখা এগ্রিকালচার। তো এরকমটা এটা আসলেই এটা যেহেতু আপনি এইখানে যদি উল্টাপাল্টা দেখেন, তাহলে তো মালিকের স্পিরিট আইডি পর্যন্ত যাওয়া লাগে না, এটা তো এখানেই বলে দিতে পারতেছেন যে এটা ফেক। তো এখন এই রকমভাবেও অনেকে এডিট করতে পারে না, একটা অরিজিনাল রিসিভার অনুসারে যে এডিট করবে এইগুলোও করতে পারতেছে না। এরকম 100 জনের মধ্যে 90টাই এরকমভাবে কোনো না কোনো ভুল দেখছি, বা অনেক বড় ভুল, ফর্মেটিভ পুরো চেঞ্জ। তো এখন আমরা দেখব যে 9 ফেব্রুয়ারি 2026 সকাল 9টা বাজে যে সিজনাল ট্যুরিস্ট খাতে যে ট্যুরিজম, তো ওই খাতে কিন্তু আবেদন ছিল। তো এটা আপনার ডেটটা কিন্তু ওই রিসিভতার মধ্যে ডেটটা থাকতে হইব। তো রিসিভতার আমরা দেখি এটা রিসিভতাটা, তো এটা আসলে এই রিসিভতাটা আগের রিসিভতা, এটা 26 সালের ওই রিসিভতাটা আমার কাছে নাই। তারপর আমি ওটাতে আমি বুঝাইতেছি, এগ্রিকালচার রিসিভতাটা দেখছেন ওইটার মধ্যে সেম এরকম 03 থাকবে কোড নাম্বার। এটা এগ্রিকালচার ট্যুরিজম খাত যেটা ওটা, তো ওই কোডটা ওইটা মানে এই শুধু এগ্রিকালচার যেটা ওটারও 03, আর এমনি ট্যুরিজম খাতের এগ্রিকালচার যেটা ওটাও 03, একই থাকবে কোড। এবং কি সিএসটেস এরকম থাকবে, এটা তো 2025 মানে আগের বছরের। ডিএফ আপনার 26 লেখা থাকবে, এটা আগেরটা তো এই জন্য। আর এই ডেটটা থাকবে 9 তারিখ, 9 তারিখে গেছে। তো এই 2025 এখানে 2026 দেখবেন, আর এখানে দেখবেন যে হলো যে আপনার ফেব্রুয়ারি 02 তারপর 09 এই লেখাটা দেখবেন। আর এখানে 9 ডিজিট দেখবেন লাস্টে, ন্যানো সেকেন্ড, আর এই 9টা আপনার কত সেকেন্ড আপনার ক্লিক হয়েছে, এটা তো আসলেই ভাগ্যের উপরে নির্ভর করে। আর এখানে এই দেখেন ট্যুরিজম মানে ট্যুরিস্ট, এটা ইতালিয়ান ভাষায় ট্যুরিজম লেখা, এরকম ট্যুরিজম লেখা থাকবে। তো এটা একটু খেয়াল করবেন, কারণ এখানে আমি একটা জিনিস আপনার স্পন্সারে দেখাম যে একটা লোক এডিট করতে যায় ভুল করছে। তো এরকম এর উপরে মালিকের আবেদন করছে যার সিকিউরিটি আইডি দিয়ে লেখা থাকবে, তারপর আপনার নাম ওই এগ্রিকালচারের মতোই, তারপরে এখানে যে কোম্পানির মালিকের নাম, আর এই কোড তো দিলামই, আর শহর থাকবে এখানে 12টা টোটাল শহর কোড সহ, আর এমনি ডিজিটালও 10টা থাকবে, আর এটা 32টা কোডিং অফ এক্সেল এজেন্টটা যেটা ট্যাক্স আইডি। তো এই যে এরকম 32টা ডিজিট থাকবে। তো এটা আপনার ট্যুরিজম খাতে এগ্রিকালচার ওটা দেখালাম। তারপর কি 16 তারিখে স্পন্সর। তো স্পন্সর আপনারা জানেন যে 16 ফেব্রুয়ারি 2026 সালে সকাল 9টা বাজে নন সিজনাল বা স্পন্সর, যেটাই মানে বললে বুঝেন ওটাই বুঝে নেন, একই কথা। তো ওইটার আবেদন হয়েছে। তো তার আগে বলে রাখি, একটা অরিজিনাল রিসিভতার মৌলিক মানে স্প্রিট আইডি থেকে সরাসরি ডাউনলোড দিলে 33 কেবি বের হয়, এর আগে 2-1 কেবি কম হতে পারে, কিন্তু আপনি 40 কেবি, 100 কেবি, 150 কেবি, 500 কেবি এটা কখনোই হবে না। এই দেখেন, এই যে আমি এখন এই স্পন্সরের রিসিভারটা দেখাবো, এক পেজ 33 কেবি পিডিএফ। দেখেন এই যে স্পন্সর 16 তারিখে এই যে নিচে লেখা, এই যে আপনার এগ্রিকালচার দেখাইছি, এক পেজ 33 কেবি পিডিএফ, প্রত্যেকটা রিসিভারটা 33 কেবি, মানে 33 কেবির এত বেশি হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ একবারে সবারই, সরকার তো আলাদা আলাদা কারোর জন্য না, আর এটা কোনো এজেন্সি না, সরকার পক্ষ থেকে এটা ঘোষণা হয়েছে, এবং কি তাদের মাধ্যমে আবেদন করা হয় নিয়ম অনুসারে, টাইম অনুসারে, একবার ক্লিক টাইম অনুসারে করতে হয়। তাহলে রিসিভার তো তারা তো সবারই একই দিবে, টাইম তো আপনার আলাদা দিবে না কেবি বেশি,
তো এই রিসিভারটার কেবি 33 কেবি, এটা বুঝে নেবেন প্রত্যেকের মাধ্যমের কাছ থেকে। তো এখন আমি স্পন্সর রিসিভারটা আপনাকে দেখাইতেছি। তো এখানে স্পন্সর রিসিভারটা আপনার 16 তারিখে আবেদন হয়েছে, তো এটা দেখাইতেছে। তো এরকমই এগ্রিকালচারের মতোই ওই যে উপরেতে আপনার যে যার স্পিরিট আইডি দিয়ে আবেদন করছে তার নামটা লেখা থাকবে, এবং কি এই যে আপনার নিচে আপনার মালিকের নাম, এখানে নিচে যে যে ইতালি যাবে তার নাম, তো এরকমভাবে লেখা থাকবে। এরকম ফার্স্ট নেম লাস্ট নেম দুইবার লেখা থাকবে, ফার্স্ট নেম লাস্ট নেমে এরকমভাবে দুইবার লেখা থাকবে। তো এটা আপনারা আসলে আপনাদেরকে আগেরটাই বুঝাইছি এগ্রিকালচারের, তো ওই রকমের সেম। এই যে কোডটা এগ্রিকালচারের একটা কোড, আবারও স্পন্সর আলাদা কোড। এই দেখেন এটা হলো শহরের নাম জিই, এখানে এনেও থাকতে পারে, সমস্যা নেই। এটা হলো শহরের বিভিন্ন শহরের কোড, কিন্তু আপনার নুরস্থায়ী স্পন্সরের যে কোড এটা হলো 56 দিয়ে শুরু। স্পন্সর রিসিভতা 56 দিয়ে শুরু হবে। এইটা দোমান্দা দোমান্দা স্পন্সর, যেটা আপনার নন সিজনাল বা আপনার এই নন সিজনাল বোঝায়, ওইটা আপনি কিন্তু 56 দিয়ে শুরু। এই দেখেন 56, তারপর এই যে 8 ডিজিট, মানে টোটাল 10 ডিজিট, আর এই দুইটা সহ আপনার 12 ডিজিট হবে। আর এই যে কোডিকা ফ্যাক্সুয়াল এজেন্ডা যেটা ট্যাক্স আইডি, এটা হলো 32 ডিজিটের থাকবে। এই যে লেখা 0 AA C এরকমভাবে লেখা থাকে। তো এই তো, আর এখানে এই যে B2020 এটা স্পন্সরের সংকেত। তো B2020, তারপর ডিএফ মানে ডেক্লোতো ফ্লুসি 26, এই ডিএফ এর মাঝখানে স্পেস থাকবে। এগ্রিকালচারের মাঝখানে কিন্তু স্পেস ছিল না, তো এখন এটা কিন্তু স্পেস থাকবে। যারা স্পন্সর আবেদন করছেন প্রত্যেকের রিসিভতার মধ্যে দেখবেন যে ডিএফ, এই দেখেন স্পেস খালি জায়গা, এইটা দেখবেন সবার প্রত্যেকেরটা, কিন্তু এগ্রিকালচারেরটা স্পেস ছিল না, ওইটা স্পেস থাকবে না, স্পন্সরেরটা স্পেস থাকবে। হ্যাঁ, এটা মিলাই নেবেন প্রত্যেকের স্পন্সরে যারা আবেদন করছেন, এটা মিলাই নেবেন। তো এখানে এই যে আপনার আবেদন স্পন্সর আবেদন গেছে কত তারিখে, 16 তারিখে আবেদন গেছে। তো এই দেখেন 16 তারিখ লেখা, 2026 সালের ক্লিক ডে, ফেব্রুয়ারি মাসের 16 তারিখে ক্লিক ডে অংশগ্রহণ করছে, এবং কি 0902 মানে কি 9টা 2-42 সেকেন্ডে, এত ন্যানো সেকেন্ড দেখেন 9 ডিজিট ঘুরে নিয়ে। আর এই যে এখানে একটু সমস্যা কি, এই যে B2020 এটা স্পন্সর বোঝায়। এই যে লাস্টে দেখেন DPCM, এটা এক লাইনে লেখা। যদি এটা দেখেন এই কোনায় এসে পড়ছে, তাহলে এটা কিন্তু ফেক বুঝে নেবেন। এটা অনেকে এরকমভাবে এডিট করছে, কিন্তু বোঝে নাই যে এই লাইনটা এক লাইনে। এখানে দেখেন এই লেখা আছে যে এই যে আপনার নন সিজনাল লেখা আছে, স্টুডেন্ট আছে, এ দেখেন নন সিজনাল লেখা, স্ট্রেজিউনাল, এই যে নন স্ট্রেজিউনাল মানে এটা ইতালিয়ান ভাষায় নন সিজনাল লেখা। দেখছেন এরকমভাবে এই কোনায় এই দেখেন নন স্টোনেজাল, এই যে NONSTAGONALE, এই যে নন সিজনাল, এটা ইতালিয়ান ভাষায় লেখা। তো এটা আমি আপনার ইংলিশে বললাম। তো এরকমভাবে লেখা থাকে। আর এই যে আপনার ডিএফ মানে ডিএফ ডেক্লোতো পলিসি 26, এটা ডেক্লোতো পলিসি 2026-এর, এই জন্য এটা লেখা। আর B2020 এটা হলো আপনার স্পন্সরের সংকেত। স্পন্সরের সংকেত দুইটা আপনি স্পষ্টভাবে বুঝে নেবেন। B2020 থাকবে, এবং কি 56 এই দোমানদার কোডের শুরুতে 56 থাকবে। আর তার এগ্রিকালচার স্পন্সরের ফর্মেটে ওরকমভাবে থাকবে। তবে ফর্মেটটা কিন্তু 2026 সালের রিসিভতার ফর্মেট, এই দেখেন লম্বাভাবে লেখা এভাবে থাকবে। তো এটা হলো স্পন্সর আপনাদেরকে দেখালাম। এখন দেখাবো আপনার হলো ডোমেস্টিক। তো ডোমেস্টিক আবেদন গেছে কত তারিখে, 18 তারিখে, মানে 18 ফেব্রুয়ারি 2026 সকাল 9টা বাজে ছিল। তো এই যে আপনার ডোমেস্টিকে দেখাইতেছে 33 কেবি, দেখেন ওটা কিন্তু 33 কেবি, সব 33 কেবি। 33 কেবি দেখেন আজিজ এই যে তানিয়া। তো এই যে আজিজ তানিয়া, এখানেও আজিজ তানিয়া, ওই যে আপনি বলছিলাম যে এখানে যার স্পিরিট আইডি দিয়ে আবেদন করা হবে, এখানে তার নাম লেখা থাকবে। তো এটা বাঙালি এক মালিক, তো উনি ওনার স্পিরিট আইডি দিয়ে আবেদন করছে। ওই দেখেন এখানে মালিকের জায়গায় ওনার কিন্তু এই যে নাম লেখা। তো এখানে মালিকের নাম 100% থাকবে, আর এখানে উকিলের নাম থাকবে, বা মালিকের নাম থাকতে পারে। এখানে এই মালিক যে সেই আবারও আবেদন করছে, তো তার স্পিরিট আইডি দিয়ে, এই জন্য দুই জায়গায় একই নাম। ঘাবড়ানোর কিছু নেই এখানে। এই যে এক নাম, এই একই নাম, যে এটা কোনো ঘাবড়ানোর কিছু না, আর এটা তো আপনার নাম থাকবে। আর এই যে ডোমেস্টিকের যে কোড, এটা হলো ABIS, মানে ABIS, এটা হলো ডোমেস্টিকের কোড,
একবারে স্পষ্টভাবে বলতেছে, এটা হলো আলাদা আলাদা কোডেই থাকে, প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা আলাদা কোড। এটা আমরা যেমন এগ্রিকালচারে দেখছি সিএসএস, আর স্পন্সর দেখছি B2020, তারপর আপনার আপনার ডোমেস্টিকে দেখতেছি ABIS, তারপর ডিগ্লোতে ফ্লুসি, এখানে স্পেস থাকবে 26। আমরা কিন্তু এগ্রিকালচারে ডিএফ এর পরে স্পেস দেখি নাই, তো এগ্রিকালচার ডিএফএস পর স্পেস থাকবে না, কিন্তু স্পন্সর এবং কি ডোমেস্টিকের স্পেস থাকবে। এই দেখেন ডিএফ এর পর স্পেস, তারপর 26, হ্যাঁ এগুলো তো ফ্লুসি। তো এই তো কোড নাম্বার, এই যে শহরের কোড, এই দেখেন RM, মানে এটা শহর, যেহেতু এটা সংকেত, এটা আপনি দেখে নেবেন। ওই শহর কোড দুমানদা শুরু হবে 01 দিয়ে। এইটা ডোমেস্টিকের দুমানদা শুরু হবে 01 দিয়ে। এগ্রিকালচারে আমরা দেখছি 03, স্পন্সরে দেখছি আমরা 56, তারপর এখন আমরা দেখতেছি ডোমেস্টিক, যেটা বাসাবাড়ির কাজে, গৃহিণী কাজে, সেটা হলো 01 দিয়ে শুরু। এইটা আপনারা দেখে নেবেন, বুঝে নেবেন। তো এখন এই যে এরকমভাবে আমাদের ডোমেস্টিক আবেদনটা কত তারিখে ছিল? 18 তারিখে, ফেব্রুয়ারি 18 তারিখ। তো এই যে 18 দেখেন, মানে 2026 থাকবে 02, মানে ফেব্রুয়ারি, এই 18 তারিখ। এখানে যদি আপনার 19 তারিখ থাকতো, তার মানে আপনি ধরে নিতেন ফেক, মানে ওরা যে প্রতারক। তো এখানে আপনার এই 9:04:55 এটার টাইম, তারপরে ন্যানো সেকেন্ড 9 ডিজিটের। তো এই যে এরকম ফ্যামিলি যা, এটা ফ্যামিলি, মানে ফ্যামিলি কাজের জন্য বা এই যে বাসাবাড়ির কাজের জন্য এখানে লেখা দেখেন ইতালিয়ান ভাষায় এরকমভাবে লেখা থাকবে। তো এইটা আসলে এই রিসিভারটা এরকমভাবে ফরম্যাটটা থাকবে। এই কোডগুলো বললাম, তো এরকমটা বুঝে নেবেন। এটা আলাদা আলাদা কোডগুলো বোঝায়, কিন্তু সব কিছুই এক থাকে। এই দেখেন, খালি শুধু শহরের কোডের পরে যে শুরু হয় আপনার দোমানদা, এই যে 01, এটা হলো ডোমেস্টিক, তারপর স্পন্সর যেটা হলো 56, দোমানদা শুরু হবো। আর হলো এগ্রিকালচার, এটা হলো 03 দিয়ে দোমানদা শুরু হবো, 10 ডিজিট দুমানদা, আর হলো সহ 12 কোড। আর আপনি এমনি আপনার কোরিও ফ্যাক্সিলাইজেন্টের যেটা ট্যাক্স আইডির, এটা 32টা। তো এরকমভাবে থাকবে। তো এখন এটা প্রত্যেকটা 33 কেবি। দেখেন আমি প্রথমে দেখাইছি 12 তারিখে, 12 জানুয়ারি, 1 পেজের 33 কেবি পিডিএফ। তো এই রিসিভারটা দেখেছি। তারপর 9 ফেব্রুয়ারি 2026 সালে আবেদন হয়েছে ট্যুরিজম খাতে সিজনাল, এটাও 33 কেবি। এটা আগের রিসিভারটা, তারপরেও কিন্তু ফরম্যাটটা আমি দেখেছি। তো এই 2026 সালের 16 ফেব্রুয়ারি, তো 16 ফেব্রুয়ারি আবেদন হয়েছে। তো 2026 সালের 9টা বাজে নন সিজনাল স্পন্সার বাসাবাড়ি কাজ, যেটা 18 ফেব্রুয়ারি। এটা হলো আপনার ডোমেস্টিক কাজ, গৃহিণী কাজ, সেটা তো আপনি দেখছেনই। এটা আপনার 01 দিয়ে শুরু, কোড নাম্বার। তো এখন ফেক রিসিভতাগুলো আপনারা দেখেন। এই ফেক রিসিভতার এইটা আপনি বলছি অরিজিনাল একটা রিসিভতার 33 কেবি হবে। তো এখন যদি বেশি হয়, দেখেন 33-এর বেশি 36 কেবি। এখন এটা 3 কেবি বেশি। এখন এটা কি অরিজিনাল না ফেক? আপনার একটু অন পেজ। এখন এটা একটু আমরা দেখি। দেখেন এইটা, এই যে কেবিটা আমরা দেখলাম কি, এই যে একটা রিসিভতা। এখন এখানে আমরা বিভিন্ন রকম টাইপ দেখবো। B2020 কি স্পন্সরের কোড, অবশ্যই আপনি জানেন। তাহলে আমরা এর স্পন্সরের কোডটা দেখলাম, B2020 স্পন্সর। কিন্তু আমার ডেটটা দেখেন, আমি তারিখও 16 তারিখ দেখতেছি, স্পন্সর 16 তারিখে গেছে, 2026 ফেব্রুয়ারি এটা গেছে। কিন্তু আমি এখানে এই যে RM বা দোমানদা শুরু হইবে কত, 56 দিয়ে না? এখন এখানে লেখা দেখেন 01 দিয়ে। তো কি 01 দিয়ে কি স্পন্সর কোড শুরু হয় নাকি 56? অবশ্যই 56 কমেন্টে জানাবেন। তো এটা কি ফেক না অরিজিনাল? অবশ্যই ফেক। কিন্তু 33 কেবি পিডিএফ দেয় নাই, দিয়েছে 36 কেবি। এটা আপনারা বুঝে নিলেন। এডিটটা করছে কি দেখেন, এই যে পুরো একার সুন্দর মতো সব কিছু ফরম্যাট ঠিক রাখছে, কিন্তু এখানে আইসা চান্দু ভুলে গেছে গা, কি করবে দেখছেন? এখানে আইসা ভুলে গেছে গা। তারপর এই দেখেন DPCM, এক লাইনে লেখছে, সবই ঠিক আসলো, কিন্তু এই কোড নাম্বার আইসা সে উল্টা মানে ধরা খেয়ে গেছে গা, যে মানে দোমানদার যে কোডটা এটা ভুলে গেছে গা। তো এটা 36 কেবি দেখাইছে। এখন এই যে এক পেজ 178 কেবি, দেখেন উল্টা পাল্টা কেমনে হয়, 178 কেবিতে নিয়ে গেছে গা। 178 কেবি সব কিছু ঠিক আছে। এটা স্পন্সর দেখেন B2020, তারপর DF, এখানে স্পেস নাই। স্পন্সর আমি বলছি এখানে DF এর পরে স্পেস থাকবে। এগ্রিকালচার ওটার নাই, কিন্তু DF এটা কিন্তু স্পন্সর যেহেতু বুঝাইতে আছে, তো এখানে স্পেস থাকবে, কিন্তু স্পেস নাই। আর দেখেন DPCM, এটা কি নিচে থাকবে না উপরে? এই এক লাইনে থাকবে, কিন্তু নাই।
দেখছেন এখানে ধরা খেয়েছে, এই দেখেন 5-6 সব ঠিক ছিল, কিন্তু এখানে ডিপিসিএম এখানে উল্টা দিয়েছে, নিচে দিয়েছে। তো এইরকমভাবে যেগুলো মাসুদ নাম, কিন্তু দেখেন এই দেখেন আমি আবার দেই মাসুদ, পিডিএফটা যার যার হয় তারই কিন্তু নাম আসে, কিন্তু দেখেন এখানে লেখা কি আরেকজনের নাম, আর পিডিএফ দিছে আরেকজনের লেখা, ওইখানে মাসুদ লেখা। তো এটাও এডিট করে বানানো যায়, তো এডিট করছে, তো উল্টাপাল্টা সব উল্টাপাল্টা। তারপর কি আরেকটা দিছে 113 কেবি, দেখেন 1 পেজের, এটা সব ফেক, এগুলো সবই ফেক। এই যে এগুলা দেখেন 113 কেবি, এই যে আপনাদের এতক্ষণ দেখালাম, এখানে যে আবেদন করে বা স্টুডেন্ট আইডি দিয়ে তার নাম থাকবে, থাকবে, আর নামগুলো কি লম্বাভাবে থাকবে, দেখেন এই 5ভাবে লেখা, এক লাইনে লেখা থাকে, ফার্স্ট টাইম লাস্ট টাইম উপরে নিচে থাকবে, আর তারা এক লাইনে। আবার কি এটা বলবেন যে আগের নলস্তা ক্যাটাগরি, তো আগেরটাই তো না, দেখেন 26 সালে 16 ফেব্রুয়ারির 16 তারিখ দিছে আগে, তারপর মাস দিছে, তারপর 26 সাল দিছে, এটা ফেক না কোন? এখানে ন্যানো সেকেন্ড কিছুই নাই, পুরাই এটা কি ভাই, যারা ইতালি থেকে বড় বড় কথা বলেন যে প্রতারকগুলো, যেগুলো আসলে চোরের মার বড় গলা না, যেগুলো প্রতারণা করছে মানুষের সাথে রিসিভতা দিতেছেন, আপনারা বড় বড় কথা বলেন যে এটা বাংলাদেশ থেকে চেক করা যায় নাকি, তাই বাংলাদেশ ভাই ওই স্প্রেড আইডি পর্যন্ত কেমনে যাবেন? আপনি যে ফরম্যাটটা লম্বাভাবে হইব, আর আপনি একটা রিসিভতা দিয়েছেন কি এই 2023 সালের রিসিভতাও ভুল, এইটাও করতে পারে না, এমনভাবে এডিট করছেন, এটা তো দেখা লাগে না, এটা তো যে কেউ দেখলেই বলতে পারে, এটা যে কেউ দেখলেই বলতে পারে। তো স্পন্সার B2020 লেখছে কেমনে, মডেল অফ B2020, এই দেখেন দেখেন 46 লাগাইছে। হ্যাঁ, তো এই যে যারা তারা যে এরকমভাবে উল্টাপাল্টা দেয়, তো এটা আর দেখার আছে, এই যে ফেক। তো এইরকমভাবে ফেকভাবে রিসিভতা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেছে। তো অনেক বড় ভিডিওটা হয়ে গেছে, তারপরে সবার উদ্দেশ্যে আমি বলি এই ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ। আমি ভিডিওটা পারলে ছোটো ছোটো করে দিতে পারতাম, যে এই জন্য আমি জানি একটা ভিডিও দেখলে যাতে সবাই সব কিছু বুঝতে পারেন এই জন্য। এবং কি পরিশেষে আরেকটা কোঠা আছে যে ক্লিক ডে ছাড়া ব্যতীত অনেকে বলে যে আবেদন করা যায়, হ্যাঁ ওইটা একটা আছে, সেটা হলো আপনার পরিকোঠা বা কাত্তাবলু নুলস্তা, যেটা আপনার LN দিয়ে শুরু, LN। আর আপনারা যেই আবেদনগুলো করছেন এগ্রিকালচার, স্পন্সর, ডোমেস্টিক, এগুলো আপনার LQ নুলস্তা, এগুলো লং প্রসেস এবং কি এটা একটু সময় নেয়, তবে এইটাতেই অনেক ইতালি যাইতেছে। আর LN যেটা নুলস্তা ক্যাটাগরি, ওটা নুলস্তা পাওয়ার পর দেখবেন যে LN বা LQ সবারটাই থাকবে। LN এইরকমভাবে আবেদন করবেন না, এটা সারা বছরে আবেদন করা যায়। তো এই কোঠা বা এই বিশেষ কোঠায় বাংলাদেশ থেকে ওরকমভাবে লোক নিতে পারে না বা যাইতে পারে না, কারণ কি এটার যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগে 3 বছরের অভিজ্ঞতা, ওই সনদগুলো তারা জোগাড় করতে পারে না। কারণ আমরা তো এগ্রিকালচারের জন্য যেই সনদ দিই বা স্পন্সরের জন্য যেই সনদগুলো দেই, সেগুলো তো এমনি তো এডিট করে বা একটা চুক্তি বা আপনার পরিষদ থেকে দেই, সেটাও আপনার বানানো থাকে। তো ওইগুলো কোনো রকম দিয়ে আপনি ইতালি যাইতে আসেন, কিন্তু যেটা আপনার বিশেষ, যেটা হাই কোয়ালিফাইড নুলস্তা, কাত্তাবলু নুলস্তা সবসময় আবেদন করতে পারবেন, ওইটার কিন্তু আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অনেক কঠোরভাবে যাচাই করে, ওটা দ্বারা ওটা কেউ আবেদন করবেন না। ক্লিক ডে ছাড়া, সরকারি ক্লিক ডে ছাড়া কেউ আবেদন করবেন না। 2026 সালে আর কোনো ক্লিক ডে নাই, এটা আবারও 2026 সালের লাস্টের দিকে প্রি কম্পেয়ার বা দমন দেওয়া হবে 27 সালের এরকমভাবে ক্লিক ডেতে অংশগ্রহণ করার জন্য। অবশ্যই এতদিন অপেক্ষা করবেন। এবং কি এই যে পরিকোঠা বা কাত্তাবলু নুলস্তার কোঠার রিসিভতার কোড হইব 45। তারপরও আমি বলে দিলাম ওই দোমানদা আছে না, যেমন NA, তারপর নাপোলি শহরে থেকে আমার আবেদন হয়েছে, তো আমার ওই দোমানদার কোড শুরু হবে NA, তারপর 45, যেমন এগ্রিকালচারে 03 দিয়ে শুরু হয়েছে, তো ওরকমই এটা 45 থাকবে। স্পন্সরে 56 দিয়ে শুরু হয়েছে, তো ওরকমভাবে আলাদা আলাদা কোড থাকে। তো আমি এটাও বলে দিলাম পরিকোঠা বা কাত্তাবলু নুলস্তার যে রিসিভতার কোড থাকবে 45। তো এরকমই, তো আপনাদেরকে বলবো যে সতর্ক থাকেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তারপরও ভিডিওটা শেয়ার করবেন। আর অন্ততপক্ষে যদি আপনি বোঝেন তাহলে আলহামদুলিল্লাহ লাগবেন। এবং কি আর আপনি যদি আবেদন করে রাখেন, মানে এবার যদি আবেদন করেন বা এই রিসিভতা দেখে আপনার মনে হয়েছে ভালো, অবশ্যই আলহামদুলিল্লাহ লাগবেন। এবং কি আপনি যদি আবেদন না করে থাকেন, অবশ্যই ইনশাআল্লাহ লাগবেন, যাতে ভবিষ্যতে আপনি আবেদন করার জন্য প্রস্তুতি নিতে পারেন। এবং কি ইনশাআল্লাহ আপনি এইভাবে যে দেখে রাখলেন ভিডিওটা, এভাবে আপনি পরবর্তী যাতে আপনি সচেতন থাকেন আগে থাকতেই। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।